ওয়েলকাম টু হাত বাড়ালেই বন্ধু ইউটিউব চ্যানেল। লাইফ ইন্স্যুরেন্সে আমরা সাধারণত এন্ডাওমেন্ট প্ল্যানে পলিসি করি। এই প্ল্যানের একটা সুবিধা হলো পলিসি মেয়াদের মধ্যে আমি মারা গেলে নমিনি ডেথ বেনিফিট পাবে, আর আমি বেঁচে থাকলে আমি নিজে ম্যাচুরিটি বেনিফিট পাবো। দুটো সুবিধা থাকার জন্য আমাদের এই পলিসি খুব পছন্দ। কিন্তু প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এখন টার্ম প্ল্যানের গুরুত্ব একটু একটু করে উপলব্ধি করছি। শুধু উপলব্ধি নয়, অনেককে করতেও দেখছি। যিনি করলেন তিনি যে নিজের থেকে পরিবারের লোকেদেরকে বেশি ভালোবাসেন এটা তো বোঝাই যাচ্ছে, কারণ টার্ম প্ল্যানে ম্যাচুরিটি বেনিফিট নেই জেনেও করছেন। ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস যে বাড়ছে সেটা বলাই যায়। ভালো, নিঃসন্দেহে ভালো। প্রত্যেকটা প্ল্যানের সাথে কিছু অপশনাল অ্যাডিশনাল বেনিফিট থাকে, এতেও আছে। যেমন লিমিটেড পিপিটি, অর্থাৎ যতদিনের পলিসি ততদিন ধরে দিতে হবে না, তার থেকে কম দিন দিলেও চলবে। আর একটা যেমন রিটার্ন অফ প্রিমিয়াম। এছাড়া আরো অনেক সুবিধা দেওয়া থাকে যেগুলো নিতেও পারি আবার নাও নিতে পারি। এটা আমরা সবাই জানি যে সিদ্ধান্তই নিই না কেন তার কিছু মেরিট থাকবে, কিছু ডিমেরিট থাকবে। এই ভিডিওতে চেষ্টা করব সেই মেরিট আর ডিমেরিট নিয়ে আলোচনা করার। প্রথম পয়েন্ট, লিমিটেড পিপিটি, প্রিমিয়াম পেইং টার্ম। ধরা যাক 25 বছরের পলিসি। যদি রেগুলার করি তাহলে 25 বছর ধরেই প্রিমিয়াম দিয়ে যেতে হবে। ততদিনে বয়স বাড়বে, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বাড়বে, তার উপর আবার পলিসির প্রিমিয়াম, তাতে বাড়বে টেনশন কমানোর ব্যবস্থাও আছে। 25 বছরের পলিসি হলেও 12 বা 13 বছর দেব, তারপর পলিসির বেনিফিট কন্টিনিউ থাকবে, কিন্তু আমাকে আর প্রিমিয়াম দিতে হবে না। এটাই হলো লিমিটেড পিপিটির সুবিধা। এটা তো গেল টেনশন রিলিফ। এছাড়াও আছে মানিটারি বেনিফিট। উদাহরণ হিসেবে ধরে নিলাম যদি কোনো সাম অ্যাসিওরের জন্য বছরে 10,000 টাকা প্রিমিয়াম দিতে হয়, তাহলে 25 বছরে জমা হবে 2.5 লক্ষ টাকা। সেই জায়গায় যদি 13 বছর ধরে বছরে 15,000 করেও জমা দিই, তাহলে জমা দিতে হচ্ছে 15,000 গুণিত 13, 1,95,000, প্রায় 55,000 টাকা সাশ্রয়। পার্সেন্টেজে প্রায় 25%। মন্দ কি? মন্দ নয় বলেই তো করেছি। এবার দেখা যাক মন্দ কি মন্দ নয়। আমি আজকে বসে আগামী 25 বছরের হিসেব করছি যে আমি প্রায় 55,000 টাকা বাঁচাতে পারলাম, শুধু এই অপশনটা নেওয়ার জন্য। কষ্ট করে রোজগারের টাকা বাঁচাতে পেরে একটা আত্মসন্তুষ্টিও লাভ করছি। হিসেবটা কিন্তু 25 বছরে। 25 বছরের শেষে গিয়ে আমার হিসেব মিলবে, প্রমাণ হবে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মানে আমি ধরেই নিচ্ছি আমি 25 বছরের মধ্যে মারা যাব না। তাহলে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করলাম কেন? আমি যদি বেঁচেই থাকবো, ওই টাকাটা তো ব্যাংকে আরডি বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে অনেক বেশি পাওয়া যেত। আমি 2.5 লাখ টাকা দিই বা 2 লাখ টাকা দিই, ওটা তো রিটার্ন পাবো না, কারণ এটা তো টার্ম প্ল্যান। তাহলে 55,000 টাকা বাঁচিয়ে আনন্দ করার কিছু আছে কি? আপনি যিনি দেখছেন এই ভিডিওটি, দয়া করে বলবেন আমি কিছু ভুল বললাম কিনা। দ্বিতীয়ত, আমি ভাবলাম শেষ বয়সে অতগুলো টাকা প্রিমিয়াম হিসেবে দিতে কষ্ট হবে। সত্যিই কি তাই? আজ 10,000 টাকা দিতে যতটা কষ্ট, 10 বছর পরে এই কষ্ট হবে কি? কারণ 7% ইনফ্লেশন ধরলে আজকের 10,000 10 বছর পরে 5,000-এর সমান। আর 20 বছর পরে যখন জমা দেব, তখন টাকার অঙ্কে 10,000 হলেও আজকের 2,500 টাকা দেওয়ার সমান। সত্যি কি 55,000 টাকা বাঁচাতে পারলাম? আর যদি ধরেই নিই
আমি উপরওয়ালার দৌলতে বেঁচে থাকব। তাহলে বছরে 10,000 মানে মাসে প্রায় 800 টাকার সমান। 800 টাকার একটা এসআইপি করলে তো 25 বছর পরে প্রায় 15 লাখ টাকা পেতে পারি। তাহলে কি টার্ম প্ল্যান না করে এসআইপি করাই ভালো? বিশেষজ্ঞরা বলছেন না না, সে ভুল করবেন না। মিউচুয়াল ফান্ড থেকে 15 লাখ পাওয়া যাবে যদি আমি বেঁচে থেকে 25 বছর ধরে জমা দিতে পারি তবে। কিন্তু 5 বছর পরে আমি মারা গেলে তো মিউচুয়াল ফান্ড 50 লক্ষ দেবে না। তাই পরিবারের মুখের দিকে তাকিয়ে অবশ্যই টার্ম প্ল্যান। শুধু রেগুলার না লিমিটেড পিপিটি, এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। এবারও বলবো কি করা উচিত আমার, কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। কিন্তু টার্ম প্ল্যানের বৈশিষ্ট্য হলো আমি বেঁচে থাকলে কিছুই পাবো না, পুরো টাকাটাই চলে। কষ্টের টাকা। আমার মতো লোকেদের কথা ভেবে অনেক লাইফ ইন্স্যুরেন্স সংস্থা এনেছে টার্ম প্ল্যান উইথ রিটার্ন অফ প্রিমিয়াম। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদে আমি যদি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকি তাহলে যে পরিমাণ টাকা প্রিমিয়াম বাবদ জমা দিয়েছি ওটা ফেরত পেয়ে যাব। আমার কাছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য অফার। তাই পিওর টার্ম প্ল্যানের থেকে রিটার্ন অফ প্রিমিয়াম আমার কাছে বেটার অপশন। হ্যাঁ, এটা বুঝতে পারছি তার জন্য হয়তো আমাকে একটু বাড়তি প্রিমিয়াম দিতে হবে, কিন্তু প্রিমিয়ামটা যদি ডবলেরও বেশি হয় তখন মনকে সান্ত্বনা দিচ্ছি 2.5 লাখ টাকা একেবারে চলে যাওয়ার থেকে বাড়তি প্রিমিয়াম দেওয়া বরং ভালো। কিন্তু ওই বাড়তি প্রিমিয়ামটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে 25 বছরে যা পাবো তার তুলনায় কি এখানে বেশি সাশ্রয় হবে? জানার জন্য অনলাইনে মিউচুয়াল ফান্ড সহি হ্যার ওয়েবসাইটে গিয়ে এসআইপি ক্যালকুলেটরে হিসেব করে দেখলাম। তাতে দেখা যাচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের রিটার্ন অফ প্রিমিয়াম অপশন নিয়ে আমি লাভ করতে পারিনি। কি মুশকিল! যাই করি শুধু ভুল হয়ে যায়। কি যে করি! প্রবাদে বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই আমি আর ভাববো না। আপনারা বরং ভাবুন। কি ভাবলেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল করবেন না প্লিজ।